কল্পনা করুন তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মেঝেতে পা রাখলেন আর মনে হলো পায়ের গোড়ালিতে বা হাঁটুর ওই জায়গাতে কেউ যেন হাজারটা ছুঁচ ফুটিয়ে দিল। অথবা সিঁড়ি দিয়ে নামার সময় আপনার হাঁটু থেকে দেখছেন এখন রিসেন্ট মাঝে মধ্যেই কটকট বা খটখট টাইপের একটা ক্র্যাকিং টাইপের সাউন্ড হচ্ছে। আর তার সঙ্গে যন্ত্রণার পরিমাণ এতটা বেশি যে আপনি সিঁড়ি দিয়ে আর ওঠানামা করতে পারছেন না, উঠতে বসতে পারছেন না। এই যে হাঁটুতে যন্ত্রণা, ওঠা বসা করতে অসুবিধে, রাত্রেবেলা ঘুম না হওয়া যন্ত্রণার জন্য, এই সমস্যাগুলো শুধুমাত্র আপনার একার সমস্যা না। বিশেষ করে বর্তমান সময়ে 40 থেকে 45 বছরের যে এজ গ্রুপ, তারপর থেকে কিন্তু এই সমস্যাগুলো বেশিরভাগ লোকজনের মধ্যে দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার, আজকে আমি আপনাদেরকে বলবো যে কেন বাজারের চলতি হাজারটা পেন কিলার খেয়েও এই সমস্যা আপনাদের সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে না, এবং কিভাবে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যম দ্বারা এই হাড় ক্ষয়কে আটকানো যেতে পারে এবং এই ব্যথা যন্ত্রণাগুলোকে মোকাবিলা করতে পারবেন। আমাদের জয়েন্ট বা যে সন্ধিস্থল রয়েছে, অর্থাৎ দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ নামক একটি বস্তু থাকে। এটা এক ধরনের নরম কুশন টাইপের, যার মূল কাজই হলো দুটো হাড়ের মধ্যে ঘষা বা যে ঘর্ষণজনিত আঘাত সেটার থেকে রক্ষা করা। অস্টিওআর্থাইটিস বা হাড়ের সমস্যার ক্ষেত্রে কি হচ্ছে না, এই কার্টিলেজগুলো কিন্তু শুকনো হয়ে যায়, ক্ষয়ে যায়, ফলে দুটি হাড় সরাসরি কাছাকাছি একদম চলে আসে এবং তাদের মধ্যে ঘর্ষণ হয়। এর ফলে হাড়ের চারপাশে ছোট ছোট টুকরো টুকরো অস্টিওফাইট তৈরি হয়, যাকে আমরা চলতি ভাষায় হাড় বেড়ে যাওয়া বলে থাকি। পরবর্তীকালে এই জয়েন্টের চারপাশে জল জমতে পারে, ইনফ্লামেশন হয়ে থাকে এবং দেখা যায় যে হাঁটু বা এই রিজিয়নগুলোতে আপনার পুরো ফুলে গেছে। সব থেকে বড় ব্যাপার, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একদিনে হয় না, বছরের পর বছর সময় লাগে। এবারে আমরা জানবো হোমিওপ্যাথির সেই সমস্ত ওষুধগুলোর ব্যাপারে যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর। আমাদের প্রথম মেডিসিন হলো, যাকে বলা যেতে পারে এই সমস্যার জন্য স্পেশালিস্ট, সেটা হলো রাস্টাক্স। ওষুধটা আপনাদের কাছে প্রত্যেকেরই কমন হতে পারে, কিন্তু এটা এত ভালো কাজ করে এই সমস্যার জন্য যদি লক্ষণ বা সাইন অ্যান্ড সিম্পটম মিলে যায়। এর প্রধান নির্দেশক লক্ষণ হলো, বিশ্রাম নিলে ব্যথা বাড়ে, কিন্তু প্রথমবার যখন হাঁটছেন, ফার্স্ট মুভিং যখন করছেন, তখন আপনার ব্যথা যন্ত্রণাটা কিন্তু তারপর একটু হাঁটাচলা করলে কমতে থাকে আস্তে আস্তে। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর দেখছেন ব্যথা যন্ত্রণার পরিমাণ প্রচুর, তারপর দেখলেন হাঁটাচলা করছেন, একটু কাজবাজ করতে 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 আপনার ব্যথা যন্ত্রণাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স এই ওষুধটি আপনার জন্য সেরা বন্ধু। এই রোগীরা একটু অস্থির প্রকৃতির হন, বর্ষাকাল বা স্যাঁতস্যাঁতে ড্যাম্প ওয়েদারে এনাদের সমস্যা বেড়ে যেতে পারে, ঠান্ডা হওয়া কিন্তু এদের একদমই সহ্য হয় না এবং এরা সাধারণত একটু বেশি শীতকাতর হয়। রাস্টাক্সকে যদি আমরা ক্লিনিক্যাল কম্পারিজনে দেখি, তাহলে ব্রায়োনিয়ার ঠিক উল্টো। ব্রায়োনিয়ার রোগী নড়াচড়া করলেই একদম চিৎকার করে উঠবে, অর্থাৎ সে মুভমেন্টটা একদমই সহ্য করতে পারে না। সেখানে রাস্টাক্সের রোগী একটু নড়াচড়া করার পর তার কিন্তু উপশম হয় বা ভালো লাগে। প্রাথমিকভাবে রাস্টাক্স 30 অথবা 200 শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন। রাস্টাক্স 200 শক্তি যদি খেতে চান, সকালবেলা খালি পেটে 1 চামচ জল 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যালবা। একে বলতে পারা যায় দ্য রেস্ট স্পেশালিস্ট, অর্থাৎ বিশ্রামের জন্য স্পেশালিস্ট। কারণ এর প্রধান লক্ষণই হলো, আপনি যখন রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, তখন আপনার ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেক কম বা উপশম হচ্ছে, নড়াচড়া করলেই সব থেকে ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের হাঁটুতে ফোলাভাবও রয়েছে, জয়েন্টগুলো গরম থাকে, এরা একটু বেশ রাগী প্রকৃতির হন এবং খিটখিটে হয়, জল তেষ্টা বেশ ভালো থাকে, একেবারে অনেকটা জল খায় এবং এনারা সব থেকে বড় ব্যাপার চুপচাপ একদম শুয়ে থাকতে পছন্দ করেন। এক্ষেত্রে 200 শক্তি দিনে একবার করে সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন কন্টিনিউ করতে পারেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো ক্যালকেরিয়া কার্ব, যাকে বলতে পারেন হাড়ের পুষ্টির জাদুকর। যাদের হাড়ের ক্ষয় মেদবহুল বা ওবেসিটি বা ওজন বৃদ্ধির জন্য সম্পর্কিত রয়েছে, অর্থাৎ যদি আপনার গড়ন একটু মোটাসোটা হয়, ওভারওয়েট হন, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আপনার হাঁটুতে প্রচণ্ড চাপ লাগে, তবে এটা আপনার জন্য ওষুধ। এই রোগীদের মাথাতে প্রচুর পরিমাণে ঘাম হয়, বিশেষ করে ঘুমের সময় দেখা যাচ্ছে বালিশ একদম ভিজে যায়, এরা খুব সহজেই হাঁপিয়ে ওঠে, ডিমের প্রতি এনাদের একটা আসক্তি বা টান থাকে, অর্থাৎ ডিম খেতে ভালোবাসেন, ঠান্ডা খাবারও এনারা একটু বেশ ভালো পছন্দ করেন এবং এনাদের নেচারটা যদি দেখা যায় তাহলে এনারা একটু ধীরস্থির টাইপের হন, বেশি কাজকর্ম করতে পছন্দ করেন না। ক্যালকেরিয়া কার্বকে যদি আমরা ক্লিনিক্যাল কম্পারিজনের দিকে দেখি, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর নামে আরেকটি ওষুধ রয়েছে। তার সঙ্গে প্রধান পার্থক্য হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর হাড় শক্ত করে, কিন্তু ক্যালকেরিয়া কার্ব হাড়ের গঠনগত যে ক্যালসিয়াম মেটাবলিজম সেটাকে ঠিক করে। ক্যালকেরিয়া কার্ব এক্ষেত্রে 200 শক্তি সকালবেলা খালি পেটে 1
চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 3 দিন খেতে পারেন প্রাথমিকভাবে, এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। নেক্সট ওষুধ হলো আমাদের ক্যালকেরিয়া ফ্লোর, যাকে আমরা বলতে পারি হাড় বেড়ে যাওয়ার জম। জয়েন্টের চারপাশে শক্ত গিঁট বা হাড় বেড়ে যাওয়া, বাইরে থেকে দেখে মনে হচ্ছে টিউমারের মতো ফুলে যাচ্ছে, কিন্তু সেটা প্রচুর শক্ত। এক্স-রে রিপোর্টে দেখা যাচ্ছে অস্টিওফাইট চেঞ্জ, তবে এটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এবং এনাদের মনে হয় যে হাড়ের একদম ভেতরে গভীরে গিয়ে যন্ত্রণাটা হচ্ছে, মনে হয় যেন হাড়ের ভেতরটা কেউ কুড়ে কুড়ে দিচ্ছে। হাত দিয়ে চাপলে এরা আরাম পায়, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় এদের কষ্ট আবার বাড়ে। এটা সব থেকে ভালো কাজ করে বায়োকেমিক ফর্মে ট্রাইচুরেশন ট্যাবলেট আকারে পাওয়া যায়। ক্যালকেরিয়া ফ্লোর 6 4টে করে ট্যাবলেট দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে খাবার খাওয়ার আগে খেতে পারেন অল্প একটু গরম জলের সঙ্গে, এবং এইভাবে এটা আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে পারেন। আমাদের পঞ্চম ওষুধ হলো রুটা। লিগামেন্ট এবং টেন্ডনের রক্ষক বলা যেতে পারে একে। কেন? হাড়ের উপরে যে পাতলা পর্দা থাকে পেরিওস্টিয়াম, সেই জায়গায় যদি যন্ত্রণা হয় তাহলে রুটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। মনে হতে পারে যেন আপনার হাড়ের উপরে কেউ আঘাত করছে, অর্থাৎ অস্টিও আর্থাইটিসের সঙ্গে সঙ্গে যদি লিগামেন্টের প্রবলেম থাকে তবে রুটা একদম অপ্রতিদ্বন্দ্বী মেডিসিন। রাস্টাক্সের ক্ষেত্রে দেখা যায় যে এটা বেশি পেশি বা মাসেলগুলোতে কাজ করে, কিন্তু রুটা উল্টো দিকে টেন্ডন, হাড়ের গা, জয়েন্টের সংযোগস্থলে সব থেকে বেশি কাজ করে। এক্ষেত্রে রুটা 30 শক্তি দিনে আপনারা 2 বার থেকে 3 বার করেও খেতে পারেন, 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন করে। 6 নম্বর ওষুধ হলো লিডাম্পল, যাকে বলতে পারি ঠান্ডা প্রিয় রোগী। কেন ঠান্ডা প্রিয় রোগী? হাড়ের ক্ষয় এবং জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যা তো রয়েছে, সেটা বরফ জল বা ঠান্ডা জলে কিন্তু তার আরাম হয় এই ব্যথা যন্ত্রণাগুলো। যেখানে বেশিরভাগ বাতের রোগী, হাড়ে ব্যথা যন্ত্রণার রোগী দেখা যায় যে গরম কোনো কিছু দিলে আরাম হয়, লিডামের রোগী চাই একদম কনকনে ঠান্ডা। এটাই এর ওয়ান অফ দ্য বেস্ট সিমটম বলা যেতে পারে, যেটা লিডাম্পালকে সিলেক্ট করতে সাহায্য করে। ব্যথা সাধারণত পা থেকে শুরু হয়ে ওপরের দিকে ওঠে, জয়েন্টগুলো ফ্যাকাসে হয়ে যায়, অনেক সময় ঠান্ডা থাকে কিন্তু ভেতরে প্রচণ্ড যন্ত্রণা। এই ক্ষেত্রে ক্লিনিক্যাল কম্পারিজন যদি আমরা দেখি, আর্নিকা একটি ওষুধ রয়েছে, এর সঙ্গে কিছুটা মিল থাকলেও আর্নিকা আঘাতের জন্য, আর লিডাম্পাল মূলত হাড়ের ভিতরে গভীর ক্ষয় এবং যেখানে ঠান্ডা প্রয়োগে আরাম, সেক্ষেত্রে ভালো কাজ করে। এই ক্ষেত্রে লিডাম্পাল 30 শক্তি দিনে 2 বার থেকে 3 বার, 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন প্রাথমিকভাবে 4 থেকে 5 দিনের জন্য। 7 নম্বর এবং শেষ ওষুধ, যাকে ব্যথা যন্ত্রণার রাজা বলা যেতে পারে, সেটা হলো আর্নিকা মন্টানা। বিশেষ করে আঘাতজনিত ক্ষয়ের কারণে এটা রাজা। এবারে এই আঘাত বলতে আর্নিকা যে শুধুমাত্র চোট আঘাত হলো তা না, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সমস্ত ব্যক্তিরা প্রচুর পরিশ্রম করেন তাদের একটা মেকানিক্যাল ইনজুরি হয় হাড়ের মধ্যে, অর্থাৎ আপনি এমনই কাজ করছেন বহু বছর ধরে যেটা আপনার হাড়ের উপরে একটা আঘাত তৈরি করেছে আপনার অজান্তে, সেক্ষেত্রেও কিন্তু এটা আর্নিকা দুর্দান্ত কাজ করে। এনাদের ব্যথা যন্ত্রণার জায়গাটা খুবই সেন্সিটিভ হয়, হাত দিতে দেন না, এবং এই টাইপের লক্ষণ, চোট আঘাতের হিস্ট্রি যদি থাকে তাহলেও সেক্ষেত্রে ভালো কাজ করে। আর্নিকা 200 শক্তি দিনে 1 বার করে সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করা যেতে পারে। এক্ষেত্রে মনে রাখবেন, ব্যথা যন্ত্রণার সমস্যার ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা থাকে যে কতদিন খাবো। যখন দেখবেন আপনার ব্যথা 20 থেকে 30% প্রায় কমে গেছে, তখন ওষুধের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দিন, এবং ব্যথা যখন প্রায় দেখছেন 50 থেকে 60% কমে গেছে, তখন ওষুধ বন্ধ করে দিন। সুতরাং যদি ভিডিওর সংক্ষেপ আজকে আমরা দেখি যে জানলাম কি কি ওষুধ কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে না। নড়াচড়াতে যদি আপনার আরাম হয় তাহলে রাস্টাক্স, নড়াচড়াতে যদি বৃদ্ধি পায় আপনার তাহলে ব্রায়োনিয়া, স্থূলকায় বা যারা একটু মোটাসোটা তাদের জন্য ক্যালকেরিয়া কার্ভ, হাড় বেড়ে গেলে বা হাড়ের ডিপে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর, হাড়ের পর্দা, টেন্ডন এই সমস্ত জায়গাতে সমস্যা হলে রুটা, ঠান্ডাতে যদি আপনার আরাম হয় টিপিক্যালি তাহলে সেক্ষেত্রে লিডাম্পাল, আর পুরনো আঘাত মেকানিক্যাল ইনজুরির জন্য আর্নিকা। সুতরাং এই কয়েকটি ওষুধ ছিল যেগুলো এই সমস্যার জন্য সব থেকে ভালো কাজ করে প্রাথমিকভাবে। আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন সাইন অ্যান্ড সিমটম লক্ষণ অনুযায়ী। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।